সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ব্লগার মাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আগে এই যে ভিডিওটা দেখুন, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। I don't know, Palestinians in Gaza right now? Anyone suffering? There's more than a billion people who are fanatical, who don't punish women, who just want to go to school. Wait a second. More than 80% of the people who have died in this war are civilians, about starving people. You say you want to stop war, do something. আমরা ভিডিওটা কি দেখলাম? এই যে ভিডিওটা হলো, সেই ভিডিওগুলোতে আমরা কি দেখলাম? বলিউডের বড় বড় সুপারস্টার আমির খান, শাহরুখ খান, সালমান খান, আমরা জানি তারা মুসলিম, তারা আমাদের এই জাত ভাই। কিন্তু তারা হয়তো বা চাপে পড়ে, আই ডোন্ট নো চাপে পড়ে না কিসে পড়ে, কিসের জন্য তারা মূর্তি পূজা করে, কিসের জন্য গাজায় যে গণ করতেছে, কোনো প্রোটেস্ট করে নাই, সেটা আসলে আমার মাথায় কাজ করে না। একটা জিনিস মানতে হবে, বুঝতে হবে যে আমরা মুসলিম, আমাদের এক আল্লাহ ছাড়া আর কোনো কিছু নাই, উপাসনা করা সম্পূর্ণ হারাম। আমরা ভিডিওতে কি দেখলাম? সালমান খান, শাহরুখ খান, আমির খান, তিনজনে কিন্তু আমাদের প্রিয় একজন সুপারস্টার। তিনজনকেই আমরা কেউ না কেউ পছন্দ করে থাকি। তারা কী করতেছে? যে মূর্তি পূজায় অংশগ্রহণ করতেছে। নাউজুবিল্লাহ, এটা কখনোই উচিত না। আপনি যত বড় জায়গায় হন না কেন, আপনি স্বার্থের জন্য যান কিংবা আপনি চাপে পড়ে যান, এটা কখনো যাওয়া উচিত না। আপনি জানেন না। আচ্ছা, এই বিষয়টা বাদ দিলাম। এখন আসি যে গাজায় যে এই যে ধরপাকড় চলতেছে, তারা কেন প্রোটেস্ট করলো না? অন্যদিকে হলিউডের মতো সুপারস্টার যারা আছে, আমির খান, সালমান খানের থেকে বড় বড় সুপারস্টার, তাদেরকে তো দেখলেন, আল্লাহ কী বলবো, তাদের মতো সুপারস্টার যারা আমাদের ধর্মের না, বেধর্ম, অন্য কোনো ধর্মের, অথবা তারাও কি ইহুদি হতে পারে কিংবা খ্রিস্টান হতে পারে, যে কোনো অন্য কোনো ধর্মের হতে পারে, মুসলিম না। কিন্তু তারা কী করতেছে? লিটারেলি তারাও প্রোটেস্ট করতেছে যে গাজাতে যে শিশু থেকে শুরু করে নারীদের উপর, সাধারণ যে নাগরিক আছে তাদের উপর যে অমানবিক অত্যাচার চালাচ্ছে, অমানবিক নির্যাতন চালাচ্ছে, তারা সহ্য করতে পারতেছে না। রিসেন্টলি ইসরায়েল এবং অন্য একটা দেশে একটা দেখলাম ফুটবল খেলা নরওয়েতে অনুষ্ঠিত হলো। নরওয়েবাসীরা একদম একটা কথাই সাপ জানিয়ে দিছে, গণআন্দোলন করছে। আপনারা হয়তো দেখছেন যে কোনোভাবেই ইসরায়েলদের বিশ্বকাপ খেলতে দেওয়া যাবে না। চিন্তা করে দেখেন। আবার আমরা বেশ কিছুদিন আগে দেখলাম যে বড় বড় অন্যান্য যে দেশগুলো আছে, যারা মুসলিম কান্ট্রি না এবং মুসলমানদের সাথে কোনো সম্পৃক্ত নাই, তারাও কিন্তু খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মের হতে পারে, তারা সবাই মিলে নৌপথে লঞ্চ স্টিমার যেগুলো আছে সেগুলো ভাড়া করে বাংলাদেশের একজনকে দেখলাম খাবার নিয়ে যার মতো গাজাতে পাড়ি দিয়েছিল, শুধুমাত্র গাজাবাসীকে সাপোর্ট করার জন্য। অথচ ভাবতে অবাক লাগে বন্ধুরা, যে আমরা মুসলিম হয়েও আমরা চাপে পড়ে আমাদের ভাইদেরকে আমরা সাপোর্ট করতে পারি না। ভাই, তোমাদের তো দোকানে যাওয়া লাগবে না, টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না, যুদ্ধ করা লাগবে না, শুধুমাত্র তাদের একটা সাপোর্ট লাগবে। সেই সাপোর্টটাই কিন্তু আমরা মুসলিম হিসেবে আমরা দিতে পারছি না। যা করলেন আমির খান, সালমান খান, শাহরুখ খান, এদের মতো বড় বড় সুপারস্টার কিছুই করতে পারতেছে না, যা হিন্দুদের সাথে মূর্তি পূজায় শরীক হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। দর্শক মণ্ডলী, আমরা যারা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলি, বিশ্বাস করুন এটা উচিত। ফিলিস্তিনিরা মুসলিম, আমরা মুসলিম, তাদেরকে যে তাদের উপর যে অত্যাচারটা হচ্ছে, আমাদের আল কোরআনে আছে শেষ পর্যন্ত নবী ভবিষ্যৎবাণী করা আছে যে শেষ পর্যন্ত কী ঘটবে, যাই ঘটুক ভবিষ্যৎবাণী। কিন্তু আমরা মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের উচিত, আমরা সরাসরি ওখানে যে তাদের সাথে লড়াই করতে পারবো না, কিন্তু আমাদের উচিত যে অন্তত মুখে প্রোটেস্ট করা, যেটা অন্যান্য হলিউডের অন্যান্য সুপারস্টারকে আমরা দেখলাম। আফসোস লাগে যে আমাদের মতো মুসলিমরা এখনও মুনাফিকের সাথে জড়িত, এখন আল্লাহ তাআলার সাথে শিরিক করি। এই জিনিসটা সম্পূর্ণ ইসলামে নিষেধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত জ্ঞান দিক। আল্লাহ তাআলার সাথে যে শিরিক করার যে অপরাধ আল্লাহ তাআলা কিন্তু কখনো ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের বাঁচার মতো তৌফিক দান করুক, তওবা করার তৌফিক দান করুক। এটা কোনো ইসলামিক ভিডিও না, কিন্তু আমাদের যে গাজাবাসী ভাই বোনের সাথে যে অত্যাচারটা হচ্ছে, সারা বিশ্বের মানুষ যেভাবে এগিয়ে আসতেছে, সেই জায়গাতে আমাদের মুসলিমদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা আমির খান, সালমান খান, শাহরুখ খানের ফ্যান, তাদেরকে যদি তাদের মনে আঘাত লেগে থাকে, তার জন্য আমি দুঃখিত। কারণ হ্যাঁ, তারা অনেক বড় সুপারস্টার, তারা হয়তো বা চাপ করে এগুলো করে, কী কারণে করে, চাপ করে কিংবা কী রিজন করে আমি জানি না, আমার জানার কোনো বিষয় নাই। কিন্তু আমার কাছে যে জিনিসটা খারাপ, আমি সেই জিনিসটা তুলে ধরবো, যে জিনিসটা ভালো সেই জিনিসটা আমি তুলে ধরবো। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকার চেষ্টা করবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের সামনে তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।